সো গুড ইভিনিং ফ্রম কুমারটুলি। আপনাদের সামনে আমি অবস্থা খুব খারাপ, কারণ প্রচণ্ড হিউম্যান ক্লাইমেট, সবাই ঘামছি। তো আমি মোটামুটি বাড়িতে আমার পুজো সবাই জানেন, আর আজকে মহালয়ার শুভেচ্ছা সবাইকে। তো আমি মোটামুটি এলাম, আজকে রোববার ফাঁকা ফাঁকা থাকবে, আর গিয়ে বাড়ির পুজোর জিনিসপত্রগুলো নিয়ে নিই। তারপরে তো আমার 25 তারিখে ঠাকুর আসছে, তার আগে সব কমপ্লিট করে। তো আমি তো কুমারটুলিতে ঢুকতেই আমার লেগে গেল প্রায় 1 ঘন্টা। বাইকটা কোনো রকমে, তাও ছোটো বাইকটা আমি নিয়ে এসেছি। বাইক আমি এখানে কোনো রকম একটা সাইড করেছি, এখানে ঢুকতেই যে ডিমের দোকানগুলো। তো ঢুকে দেখছি এটা যে কুমারটুলি না এখন সপ্তমী বা অষ্টমীর ভিড় বুঝতে পারছি না। এত লোক, আর ঠাকুরে জাম লেগে গেছে, মানে এত ভিড়, মানে কি বলবো, ঠাকুরে জাম লেগে গেছে। তো এখন আমি বাড়ির এই বাইক রেখে একের পর এক বিশাল বড় বড় ঠাকুর চলে যাচ্ছে। এবার আমি যাবো আমার বাড়ির ওই অস্ত্র, মালা, গয়না সাজানোর জিনিস, এটা প্রত্যেক বছর আমিই করি ছোটোবেলা থেকে। কারণ আবার যারা নতুন সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স, তাদের বলে রাখি যে এই দুর্গা পুজো এবার আমাদের 61, কালী পুজো 61, গণপতি বাপ্পা 21 বছর। তো মানে এবার আমি ঢুকবো ফাইনালি, তো সাথে থাকুন, কোথাও যাবেন। সো ফাইনালি চলুন, আর দেখুন মানুষের জনস্রোত। এই কুমারটুলি ঢুকছি, ডান দিকে সেই ফেমাস ডিমের দোকান, সবাই মানে ঠাকুর। তো আমি প্রথমেই বাদিকের দোকানটায় ঢুকবো, এখান থেকে আমি অস্ত্র কেনার আগে একবার দাম দরটা করে নিই। তো দেখুন জনস্রোত। তো আসুন এই দোকানের ভিতরে ঢুকি। আগের বছর আমি এখান থেকেই নিয়েছিলাম, জানি না উনি চিনতে পারবেন কি না আমাকে, তো একবার ট্রাই করে দেখি। আর দেখুন কত রকমের চাঁদমালা, কি সুন্দর, মানে ফ্যান্টাস্টিক, অপূর্ব। মানে আমার সত্যি মনে হয় যেন সব কিছু নিজে নিয়ে মাকে সাজাই বেশ। আচ্ছা, এই সাইজের গোল্ডেন অস্ত্র, এর থেকে ছোট একটা গোল্ডেন অস্ত্র আছে না? হ্যাঁ, এটা কি প্রাইস আছে? আপনাকে ছাড়া তো নিয়ে নেন, আগে গোল্ডেন অস্ত্রটা রেখে তারপর। আচ্ছা, আপনার কাছে পেপারও পাওয়া যায়? থাকিও না এখন আর এখানে, ওই জন্য আর আসাও হয় না। সো গাইস, এটাই হচ্ছে কুমারটুলি ঢোকার সময়। পুরো দেখুন, আপনি শুধু মাথা দেখতে পারবেন, আমার কথা যদি সত্যি না হয়ে থাকে, শুধু মাথা দেখতে পারবেন। আর সব থেকে ব্যাপার, এই লাস্ট 5-7 বছর 10 বছর ধরে দেখছি এই সোশ্যাল মিডিয়া আসার পরে সবাই মানে কাপলসরা কুমারটুলি গঙ্গাঘাটে ঘুরঘুর। আরে আমরাও তো ছোট থেকেই বড় হয়েছি, তখন কিন্তু এত দেখিনি। যাই হোক, যে যার ব্যাপার। তো এই জায়গাটা একটু বেশ ফাঁকা হয়েছে, একটার পর একটা ঠাকুর আসছে। ডান দিক বাঁ দিক হচ্ছে শুধু মানে সাজানোর জিনিস, প্রতিমা, কাপড়, থার্মোকল, সোলার কারুকার্য, অস্ত্র, মালা, মানে দেখুন দুদিকে। আমি প্রত্যেকবার আমার কিছু ফিক্সড দোকান আছে, আমি সেখান থেকেই নিই। কেন সেখান থেকে নিলে কি প্রাইসটা সস্তা হয় আর জিনিসটা খুব ভালো হয়। আরও ভিতরে ঢুকি, চলুন আসুন। সো আপনারা যারা কুমারটুলি আসেন বা আসা যায় যাদের বাড়িতে পুজো, তাদেরকে বলে রাখি, কুমারটুলি একদম মাঝামাঝি জায়গায় এই দোকানটা আছে, ঠিক আছে? আর এখানে কিন্তু এসে আপনি ন্যায্য দামে খুব ভালো জিনিস পাবেন, কারণ এরা বানায়। এগুলো কি জিনিস? ত্রিনয়নী। হে প্রভু, মা আমরা কোথায় এলাম? সরে যাও, এই দিল। আর ওইগুলো একই। সো গাইস দেখুন, ও মায়ের কি অপরূপ মূর্তি। এত বড় বড় ঠাকুরগুলো এর থেকেও বড় বড় আছে। কিভাবে এরা টেকনিক্যালি টানতে একদম মরে গিয়ে বড় বড় ট্রাকের উপরে কি অসাধারণভাবে তুলে দেয়। আমি নিচ্ছি হচ্ছে এইটা একটা, এইটা আর কি নেবো সেটাই ভাবছি, কারণ আমার আবার গোল্ডেনের উপরে।
এটা অন্য কোনো কালার হবে না? কেন ব্লু তো ছিল আগের বারে। ব্লু ছিল না, লাল। সো গাইস খুব বিশাল বড় একটা ঠাকুর আসছে শুনতে পাচ্ছি। আমি তো চুপচাপ দাঁড়িয়ে গেছি যাতে কাউ ধাক্কা ফাঁকা না লাগে। ওই দেখুন কি সুন্দর, কি মিষ্টি এক মায়ের মুখ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আর কত বড়, মাথায় করে লক্ষ্মী গণেশ যাচ্ছে। সো গাইস এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আমি এসেছিলাম বাড়ির জিনিসপত্র কিনতে পুজোর, তার সাথে ভাবলাম ছোটো একটা ব্লগ বানিয়ে নিই। আপনারা ওই পুজোর 10 দিন 12 দিন চুটিয়ে আনন্দ করুন, মস্তি করুন, খান, ঘুরুন, আর আমার ভিডিওসগুলো